আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমরা যারা ইন্টারমিডিয়েট 2024 সালে পরীক্ষার্থী আছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, সে সকল শিক্ষার্থীদের ইতিমধ্যে কিন্তু তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু পাবলিশ হয়েছে। ইতিমধ্যে তোমরা কিন্তু জেনে গিয়েছো তোমাদের রুটিন কত তারিখে পরীক্ষা এবং কিভাবে ডাউনলোড করবে এ টু জেড এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ করে যাবে না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো কীভাবে তোমরা খুব সহজেই পরীক্ষার রুটিন ডাউনলোড করতে পারবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সকল রকম আপডেট পাওয়ার জন্য। তো এই পরীক্ষার রুটিনটা তোমরা কিভাবে ডাউনলোড করবে? তো যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা যে শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষার্থী আসো, ইতিমধ্যে তোমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু তারা পরীক্ষার রুটিনটা পাবলিশ করে দিচ্ছে, তোমরা সেখান থেকেও ডাউনলোড করতে পারবো। তো ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে যে সকল শিক্ষার্থীরা আছো, তোমরা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের মেন ওয়েবসাইটে আসার পরে কিন্তু তোমরা এখান থেকে পরীক্ষার রুটিনটা ডাউনলোড করতে পারবে। এই যে 2025 সালে এইচএসসি পরীক্ষার রুটিন, অর্থাৎ এখানে যদি না পেয়ে থাকো এইচএসসি কর্নার মধ্যে তোমরা পেয়ে থাকবে। তো তোমাদের সুবিধা তো নোটিশ পরীক্ষার রুটিনটা আমি ডাউনলোড করে রেখেছি যাতে তোমরা খুব দ্রুত করতে পারো। তো এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যে কয়টা শিক্ষা বোর্ড আছে সে কয়টা শিক্ষা বোর্ডে একই পরীক্ষা রুটিন পাবলিশ করেছে। এই 2025 সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার রুটিন। তো এবং কত তারিখ থেকে শুরু হবে এবং এখানে বলছে বিষয় সময় সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, বিষয় কোড তারিখ ও দিন, বিষয়ের সময় বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত এবং বিষয় কোড। এগুলো তোমরা ভালোভাবে পড়ে নিও এবং এখানে শেষে কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনাকে খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এই নির্দেশনাগুলো পড়ে নিও। এবং বিশেষ নির্দেশাবলী দেখো কিছু এখানে বলে দিয়েছে, পরীক্ষা কত মিনিট আগে 30 মিনিট আগে কক্ষ গ্রহণ করতে হবে এবং পরীক্ষা কয়টা থেকে শুরু হবে সেক্ষেত্রে বলছে এমসিকিউ কত মিনিট এবং হলো সিকিউ কত মিনিট, টোটাল কত ঘন্টা সময় দেওয়া হবে সেটি সম্পর্কে কিন্তু তারা এখানে জানিয়ে দিয়েছে। সকালে পরীক্ষার ক্ষেত্রে এত এবং বিকালের পরীক্ষার ক্ষেত্রে এত। তো এই ভিডিওটাতে এই পর্যন্ত রাখতে যাচ্ছি। এই নিয়ে তোমরা কোনো প্রশ্ন এবং মতামত তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।